হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন এই খেয়ে দিয়ে উঠলাম। খেয়ে দিয়ে সময় কাটছে না, ভাবছি তোমাদের সাথে একটু ব্লগ বানাই তোমাদের সামনে। তাই কারোর সাথে কথা বলবো সেই মানুষটাও নেই বাড়িতে, আমি একাই আছি, সময় কাটছে না। খেয়ে দিয়ে উঠে কী করবো, বাইরে পায়চারি করছি, করতে করতে তারপরে ঘরে ঢুকলাম। ঘরে যে কী করবো যে থাক, একটা ব্লগই বানানো যাক, সারাদিন কি করলাম এইগুলো তোমাদের কাছে শেয়ার করি। আজকে তো তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম, ঘর দর গুছানো, মুছামুছি, মাজা ঘষা, যা যা থাকে সংসারে কাজকর্ম, তাই তাই সব কিছু হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। তো এখন তো শোবো না, এখন বেশিও বাজে না, এখন শোবো না। তাই আমি যে তাহলে তোমাদেরকে একটা ব্লগ বানানো যাক। এই সারাটা দিন এই বাড়িতে একা একা থাকতে থাকতে না বোর লাগে, একদমই ভালো লাগে না। মনে হয় যেন কেউ যদি থাকতো তার সাথে একটু কথা বলার মতন। তারপরে আর মাঝে সাঝে এমনি একটু বেরোলো, প্রতিদিন তো আর ভালো লাগে না বাড়ির থেকে বেরোতে। আর কি করব, কি করব, আর কাজ তো সংসারে কাজ, ধরো সকাল থেকে সকালবেলাটা একটু বেশি কাজ থাকে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে তো বিকাল টাইমে কোনো কাজ থাকে না, তখন কাজটা থাকলেও একটু টুকটাক কাজগুলো থাকে, বেশি থাকে না। তখন থেকে সময় কিভাবে কাটাবো, আর সময় কাটতেই চায় না মনে হয় যেন। আর আমার হাজব্যান্ড তো সেই সকালবেলায় বেরোয়, আসে 12:30 একটার সময় বাড়িতে আসে। একা একা সময় কাটতে চায় না, মনে হয় দুঃখের কথাই বা কাকে বলবো। খুব কষ্ট লাগলেও কার কাছে শেয়ার করব, কার কাছে বলবো, সেটাও পর্যন্ত শোনার মতন লোক নেই। আর আমি যে বলে একটু মনটা হালকা করবো সেই মানুষটাও পাই না, যে কাউকে বললে বা সত্যি একটু মনটা হালকা লাগে, কিন্তু সেই মানুষটা পাই না। তারপরে কি বলবো, আর কেউ আমাকে দেখলে কেউ বলবে বলো যে মনে শরীরের মধ্যে এত রোগ আছে বা কিছু, কেউ আমাকে দেখলে বলবে? কিন্তু কেউ দেখলে আমাকে বলবে না, কিন্তু সত্যি আমি ওষুধের উপরেই চলি। আর তোমাদেরকে কি বলবো, আমি সবসময়ের জন্য না, মনে যতই দুঃখ থাক, কষ্ট থাক, যাই থাক না কেন, কিন্তু আমি সবসময়ের জন্য হাসি খুশি থাকতে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি হাসি খুশিতে থাকতে। নিজে ঘরের মধ্যে একা একা থাকলেও নিজেকে নিজে খুব কি বলবো, কষ্ট কষ্ট মনে করি না, আনন্দতে সবসময় যেন নিজেকে নিজে রাখি। আর কষ্টের কথা কি বলবো, এই বয়সে অনেক অনেক কষ্ট আছে জানো তো। যেরকম দেখো, এই বয়সে অনেক প্রিয় মানুষদেরকে হারাতে হয়েছে, যেরকম কাছের মানুষদের এমন জায়গা হারিয়ে ফেলেছি যে মাথা খুঁটলেও আর সেখান থেকে ফিরিয়ে আনা যাবে না। যেমন বাবাকে হারালাম, দিদিকে হারিয়েছি, কি বলবো এইগুলো না। আর একা একা বাড়িতে থাকি তো, আর মনটা খুব খারাপ লাগে, ওদের কথা তখন খুব মনে পড়ে না, তখন খুব কষ্ট হয়। তা কী করবো, এই সমস্ত কথা কষ্ট হলেও দেখো, একটা মানুষ যদি বয়সে মারা যায় তো ঠিক আছে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি কম বয়সে যদি কেউ চলে যায়, তারপরে জানি যে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হলে আছে, সবারই আছে, কিন্তু একটা সময়, একটা অসময় তো, অসময় যেটা এখন সময়কালে
অসময়ে যাওয়াটা এটা ঠিক নয়। সময় হোক চলে যাক সেটা ঠিক আছে। কিন্তু এইগুলোকে মেনে নেওয়ার মতন নয়। আর সত্যি বাবা বাবা মার মতন আপন কিন্তু কেউই নেই। আর বাবা মার যে ভালোবাসাটা সেটা যে কতটাই কি বলবো, যে ভালোবাসা নিঃস্বার্থকভাবে যে ভালোবাসা, সেই ভালোবাসাটা পৃথিবীতে আর সেই ভালোবাসাটা কেউ কোনোদিনই দিতে পারবে না, কেউই দিতে পারবে না। কিন্তু সেই কষ্টগুলোকে না ভুলে থাকার জন্যে অনেক কিছু নিজেকে নিজে করি। যেরকম করি বলতে নিজেকে নিজে সবসময়ের জন্য ব্যস্ততা রাখতে চাই, যে ওইসব কথা ভুলে থাকার জন্য। তবুও পারি না ভুলে থাকতে। এগুলো তো ভুলে থাকার জিনিস নয় যে ভুলে থাকবো, বলো। আর সত্যি কথা বলতে একটা মা বাবা যখন একটা মেয়েকে মানুষ করে বড় করে যখন পরের হাতে তুলে দেয়, বিয়ে দিয়ে দেয়, তখন সেই মেয়েটাও মা বাবা ছেড়ে, নিজের মা বাবা ছেড়ে যখন পরের বাড়িতে যখন আসে, তখন ভাবে যে সবই ভালো হবে, সবই ভালো হবে। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, নিজের মা বাবাই হয়। আর মা বাবা তো আছেই, তারপরে বিয়ের পরে আমি এটাই মানি যে বিয়ের পরে একমাত্র যদি আপন বলতে কেউ থাকে তাহলে সেটা হলো স্বামী। আর হ্যাঁ, আবার সব স্বামী নয় যে সব স্বামী আবার সমান হয় না, মনের মতন হয় না। কিন্তু আমি মনে করি যে স্বামীরাই হলো সব থেকে আপন। আজ তোমার কিছু হোক, দেখবা কেউ পাশে থাকবে না, কিন্তু যদি মা বাবা যদি থাকে, নিজের মা বাবা যদি থাকে পাশে থাকবে, আর স্বামী তোমার পাশে থাকবে। আর কিন্তু কেউ তোমাকে জয় জিজ্ঞাসা করবে না যে তোমার কি হয়েছে বা তোমার কি কষ্ট হচ্ছে, কি হয়েছিল, এই সমস্ত তো কেউ বলার মতন কেউ থাকবে না। তা কি বলবো তোমাদের কাছে, আর কি শেয়ার করব, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, যাক এইগুলো নিয়েই এখন চলতে হবে, মানিয়ে নিতে হবে, আর কিছু করার নেই, বলারও নেই। তা কি বলবো আর, এসব কথা না কারোর কাছে যে বলবো, না বললেও সত্যি কথা বলতে বুক হালকা হয় না। এই যে তোমাদের কাছে একটুখানি যেটুকুনি হলো, মানুষের তো ধরে রাখো দুঃখ কষ্ট সবারই আছে, তো এই নিয়েই চলতে হবে, এই নিয়েই সব কিছু করতে হবে, সেটা না। কিন্তু আমি যেটুকুনি তোমাদের কাছে না শেয়ার করলাম, তোমরা বিশ্বাস করো আমার খুব আর কি বুকটা মনে হয় যেন একটু হালকা হলো তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করে বলে। কিন্তু তোমরা কে কী মনে করছো যে এগুলো কী বলছে বা কী, হয়তো তোমরা মনে কিছু করতে পারো, কিন্তু বাজে মন্তব্য কেউ কিছু করো না আমাকে নিয়ে। আমার যা মনে হলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম, সেটাই বললাম। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক, রাখছি। আর যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, আর আমার পাশে থেকো।